আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে জানাতে চাচ্ছি, ভেবেছিলাম জানাবো না। শিক্ষার্থীদের প্রধান দাবি সরকার মেনে নিয়েছে, কোটা সংস্কার হয়েছে, কিন্তু এখন তারা 9 দফা দাবি দিয়েছে। সেই 9 দফা দাবির মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে। এই দাবির ব্যাপারে আপনারা কি ভাবছেন? কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে দেওয়া হবে না। দেশের একটা ক্রান্তি লগ্নে শোকাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি। আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ, কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে দেওয়া হবে না। শিক্ষার্থীদের প্রধান দাবি সরকার মেনে নিয়েছে, কোটা সংস্কার হয়েছে, কিন্তু এখন তারা 9 দফা দাবি দিয়েছে। সেই 9 দফা দাবির মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে। এই দাবির ব্যাপারে আপনারা কি ভাবছেন? দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এতে 3 জন বিচারপতি, জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটাও ওই যে তদন্ত কমিশন, তার কার্যপরিধি আওতার মধ্যে পড়ে। কাজে বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত। আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আপনার যদি একটু লজ্জিত হন, আপনি যদি এই বিচার চান, আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনি ঘরে থাকতে পারেন না। আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে।